के पानागढ़ रामकृष्ण आश्रम विद्यापीठ में उस समय भारी तनाव फैल गया जब स्कूल प्रबंधन द्वारा एक ईमानदार शिक्षक को नौकरी से निकालने की साजिश का खुलासा हुआ। पिछली तृणमूल सरकार के कार्यकाल के दौरान स्कूल प्रबंधन समिति में रहते हुए पैसों के बदले शिक्षक भर्ती सहित कई वित्तीय अनियमितताओं के खिलाफ आवाज उठाने वाले शिक्षक विराज कुमार मंडल को अचानक बर्खास्त करने का प्रयास किया गया। जैसे यह खबर फैले, स्कूल के छात्र छात्राएं और अभिभावक मुख्य गेट के सामने जमा हो गए और प्रबंधन के खिलाफ जमकर आक्रोश जताया। लाखों के गबन के खिलाफ उठाई थी आवाज। पीड़ित शिक्षक विराज कुमार मंडल लंबे समय से इस विद्यालय में अध्यापन कार्य कर रहे हैं। कुछ साल पहले वे स्कूल की मैनेजिंग कमेटी के सदस्य भी थे। उनका आरोप है कि कमेटी में रहते हुए उन्होंने देखा कि स्कूल में एक के बाद एक कई बड़े घोटाले हो रहे हैं और लाखों रुपए के फंड का कोई हिसाब किताब नहीं है। দিকে যেতে খুবই ভালো উনি। ওনাকে তো এখান থেকে বার করা হচ্ছে। হ্যাঁ, শুনেছি আমরা খবরটা। আপনাদের কি রকম এফেক্ট হচ্ছে? খুবই খারাপ লাগছে, এটা খুবই দুঃখিত। উনি কেন ওনাকে বার করা হচ্ছে জানেন? আচ্ছা, হেড স্যারের ব্যবহারটা কেমন? হেড স্যারের ব্যবহার হেড স্যারের ব্যবহার ঠিক আছে। আপনার নাম? স্নেহা সমাদ্দার। আপনার? শ্রাবন্তী রয়। আপনার নাম? সুপ্রীতি ঘোষ। তো গার্জেনের তরফ থেকে এবং স্টুডেন্টদেরও তরফ থেকে আমরা চাইছি যে আমাদের বিরাজ স্যার যিনি আছেন ওনাকে স্কুল থেকে নাকি বার করে দেওয়া হচ্ছে। আমরা চাই উনি যেন স্কুলে থাকেন এবং ওনার মতো যারা আছেন তাদেরকে কোনোদিনই যেন এখানে স্কুল থেকে যেন বার করতে না পারে। ওনাকে কেন বার করা হচ্ছে? সেটা আমরা এখন অবগত নই, কারণটা আমাদেরকে ভিতরে গিয়ে জানতে হবে কি ব্যাপার, কি হয়েছে। আমরা যতক্ষণ না জানছি সেটা বলতে পারছি না। তো ওটা জানার পরে আপনাদেরকে আমরা জানাবো। আপনাদের সমস্যা কি? সমস্যা ওই টিচার উনি হচ্ছেন একটু প্রতিবাদী, অন্যায় দেখলে সহ্য করতে পারেন না। হয়তো এটা আমরা অনুমান করছি, এই জন্যই হয়তো ওনাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। সালে প্রতিষ্ঠা হয়েছিল আশ্রমের জায়গার ওপর স্কুল, আশ্রমের প্রতিষ্ঠিত স্কুল। এখন এনারা বলছে আমাদের স্কুল, এবং একটা যখন স্কুল হ্যান্ডওভার হয় একটা ডিড ছিল, সেই ডিডটা 20 বছরের ডিড শেষ হয়ে যাওয়ার পরেও এনারা জোরপূর্বক দখল করে রেখেছেন। আজ 2 বছর ধরে আশ্রমের কোনো টাকা পয়সা যেটা দেওয়ার কথা ছিল দেয় না, এবং কমিটিকে 3 বার চিঠি দেওয়া হয়েছে। 2 বছর আগে থেকে জানানো হয়েছে যে 2024 সালে আমাদের লিস্ট ডিড মার্চ মাসে শেষ হয়ে যাচ্ছে, আপনারা চিন্তা ভাবনা করুন। 3টে চিঠি দেওয়ার পরেও কোনো উত্তর দেয়নি, বলপূর্বক দখল করে আছে, কোনো টাকা পয়সার লেনদেন করে না, এবং আশ্রম কমিটির সঙ্গে বসতেও চাইছে না। তার প্রমাণও এখানে আছে, লিস্ট ডিডও আছে, এবং যে চিঠিগুলো দেওয়া হয়েছে সেগুলো সমস্ত আছে, রিসিভ কপি ওনারাই রিসিভ করেছে, ধরে লাভ নেই। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।